আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে ঘর সাজানোর জন্য একটা লিপিনার আর্ট নিয়ে চলে এসেছি। কিভাবে আপনারা খুব সহজে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে এই সুন্দর আর্টটা করতে পারবেন। তো আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি, আর নিয়েছি ক্লে, আর নিয়ে নিয়েছি আমার যে সাইজের আমি কাজগুলো ব্যবহার করব সেই কাজগুলো, আর ফেভিকলের আঠা। তো দেখতেই পাচ্ছেন কিভাবে কাজগুলো করছি। আর এরকম কাজ কিন্তু আমার চ্যানেলে আরও দেওয়া আছে, চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। তো খুব সহজে আমি নিজের মতন করেই কিন্তু এই জিনিসটা তৈরি করছি। চাইলে কিন্তু আপনারা এরকম করে তৈরি করে নিতে পারেন, বা আমি জানি অনেকেই আছেন এর থেকে ভালো করতে পারবেন। তো আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমি আমার ঘরের জন্য এগুলো তৈরি করছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন যে কিভাবে কাজটা করছি আমি। আশা করছি যারা জানেন না বা পারেন না তারা এটা দেখলে শিখতে পারবেন, আর যারা পারেন তারা তো পারেনই। তা আমি কিন্তু একটা বোর্ডের মধ্যে কিন্তু প্রথমে আর্ট করে নিয়েছিলাম আমার পছন্দ মতন একটা ডিজাইন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন, বা চাইলে এই ডিজাইনটাও তৈরি করতে পারবেন। এরপর আমি এই ক্লেগুলো নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে ফেভিকলের ক্লে। এইগুলো আপনি যে কোনো দোকানে গেলেই পাবেন, বই খাতার দোকানে গেলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন, বা রঙের দোকানে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই যে সাইজ মতন যে আয়নাগুলো দেখেছেন, এইগুলোও কিন্তু আপনারা যে কোনো জুয়েলারি শপে বা লেসের দোকানে কিন্তু পেয়ে যাবেন। এরপর আমি একটু ডিজাইন করে দিচ্ছিলাম, একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছিলাম, যেহেতু এটা করতে অনেক সময় লাগে, আর যেহেতু তাড়াতাড়ি এই জিনিসটা শুকিয়ে যায়, যার জন্য কিন্তু একটু একটু করার পর তারপরে যাতে আবার এরকম করে ছিদ্র করে দিতে হবে, নাহলে শক্ত হয়ে গেলে কিন্তু ছিদ্রটা সুন্দর মতন হবে না। আপনারা চাইলে ছিদ্রটা নাও করতে পারেন, এটা জাস্ট আমি এমনি একটা ডিজাইনের মতন করেছি। আর এরপর আমি যে কালারগুলো করেছিলাম সেই কালারগুলোও কিন্তু আমি ফেব্রিক কালার দিয়ে করেছি। চাইলে আপনারা যে কোনো ছবি আর্ট করার রং দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। এটা শুধুমাত্র আপনাদের ইচ্ছা মতো। আমি যেভাবে করেছি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই কাজটা করতে আমার প্রায় অনেকক্ষণ সময় লেগেছিল, কারণ আমি প্রথমে ডিসাইড করতে পারছিলাম না যে আমি কি কালারের রং দিব বা কিভাবে ডিজাইনটা করব। তো ফাইনালি আমার বোনের হেল্পের মাধ্যমে কিন্তু আমি এটা তৈরি করেছি। তো আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর আপনাদের যদি কোনো কিছু তৈরি করার থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের আইডিয়া দিয়ে দিব, বা কিভাবে কি তৈরি করতে হয় আমি আপনাদেরকে তা বলে দিব। এবার কিন্তু আমি কালারগুলো করে নিয়েছি, আর এটা কিন্তু হলুদ একটা গ্লিটারি কালার, এটা কিন্তু ডাইরেক্ট হলুদ রং না। এর জন্য এটা ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট এটা কিন্তু সামনের থেকে অনেক চুমকি চুমকি একটা ভাব ছিল, আর অনেক গ্লেজ দিচ্ছিল। আর মাঝখানে যে লাল রঙটা দিয়েছি এটা কিন্তু এমনি নর্মাল একটা লাল রঙ। আর আবারও কিন্তু আমি এই লাইনগুলোর মধ্যে একটু সিলভার কালারের, যে চুমকি কালারের একটা সিলভার কালার ছিল সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও সাদা রঙও রাখতে পারেন, বা যে কোনো কালারও করে দিতে পারেন। তো ফাইনাল হওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আয়নাগুলোও বসিয়ে দিচ্ছি, আর আয়নাগুলো বসানোর পর কিন্তু এটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলের সাথেই থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে।